নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কৃতি ছাত্রছাত্রী ও সিভিক শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান। বলাগড়ে বিজেপির বিক্ষোভ ও পথ অবরোধ। মন্দিরে শুভ উদ্বোধনী অনুষ্ঠান। যুদ্ধের পরিস্থিতিতে বিশেষ কন্ট্রোল রুম গঠন করল বসিরহাট জেলা পুলিশ। রাস্তার কাজের শুভ সূচনা করা হলো। যুদ্ধে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন রিটায়ার অফিসার। আসছি বিস্তারিত খবরে। কৃতি ছাত্রছাত্রী ও সিভিক শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান। শিক্ষার গুরুকে স্বীকৃতি দিতে এক অনন্য উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার প্রাঙ্গণে আয়োজিত হলো এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বেলিয়াবেড়া থানা এলাকার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে 33 জন মেধাবী ছাত্রছাত্রীকে ফুলের তোড়া ও শিক্ষার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে দিশা কোচিং সেন্টার থেকে মাধ্যমিকে উত্তীর্ণ 6 জন মেধাবী ছাত্রছাত্রী এবং 19 জন সিভিক শিক্ষককেও সম্মান জানানো হয়। ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনার স্মারক ও উপহার সামগ্রী তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ মামাদুল্লাহ হাসান সহ ডিএসপি সমীর আধিকারিক, বেলিয়াবেড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ পালোধি, বিডিও নীলোৎপল চক্রবর্তী। কৃতি ছাত্রছাত্রীদের পাশে থাকার আশ্বাস দেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি। অন্যদিকে পুলিশ সুপার জানালেন, অনুষ্ঠানটি পুলিশ ও সমাজের মধ্যে সেতু বন্ধনের প্রতীক হয়ে উঠেছে। সংবর্ধিত হয়ে কৃতি ছাত্রছাত্রীরা বেজায় খুশি। দেখুন, আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের এসপি সাহেবের উদ্যোগে আমাদের কমিউনিটি পুলিশিং এর একটা অংশ হচ্ছে এডুকেশন। আমাদের এখানে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এরিয়াতে দিশা কোচিং সেন্টার আছে। এছাড়া আমরা হেডকোয়ার্টার স্তরে আমাদের লক্ষ্যভেদ আছে, যেখানে কম্পিটিটিভ এক্সামস নিয়ে পড়াশোনার গাইডেন্স দেওয়া হয়। আর দিশা কোচিং সেন্টার মাধ্যম থেকে অনেক স্টুডেন্টরা ভালো মার্কস পেয়েছে। আর আমরাও চাই কি যারা আজকে ক্লাস 10-12 পাস করেছে ওদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। আমরা ওদেরকে মোটিভেট করার জন্য আজকে আমরা এখানে সবাই উপস্থিত ছিলাম। ওদেরকে আমরা আরও যত ফার্দার এডুকেশনে হেল্প লাগবে, গাইডেন্স লাগবে, আমরা সব রকমের হেল্প ওদেরকে করবো ফিউচারে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বলাগড়ে বিজেপির বিক্ষোভ ও পথ অবরোধ। শুক্রবার হুগলির বলাগড় শেরপুর মোড়ে পথ অবরোধ করে বিজেপি। অভিযোগ, শেখ শামশের আলী নামে হুগলির বলাগড়ের এক বাসিন্দা ফেসবুকে দেশ বিরোধী পোস্ট করেন এবং ভারতবর্ষকে ধ্বংস করার দাবি জানায়। এই পোস্টের প্রতিবাদে পথে নামে বিজেপির নেতৃত্বগণ। এখনো পর্যন্ত এই ধরনের জঙ্গিরা বলাগড় থেকে শুরু করে পান্ডুয়া আনাচে কানাচে ধনেখালি আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আমাদের কাছে খবর আছে, পুলিশ আটক করে নিয়ে ওই থানা পর্যন্ত, বলাগড় থানা পর্যন্ত রেখেছে। আমরা শান্ত হব না, পরিষ্কার কথা। এদেরকে সোজা বর্ডারের সামনে রাখবে, লাথি মেরে বর্ডারের ওপারে ফেলবে। ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে, যতক্ষণ না এ হচ্ছে। আমরা বলাগড়ের মাটিতে পুলিশ যে জঙ্গিকে তুলে নিয়ে গেছে তাকে এখানে আসতে দেব না। এই পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার, স্বরাজ ঘোষ, জয়রাজ পাল সহ একাধিক বিজেপি নেতৃত্ববৃন্দ। এই বিষয় নিয়ে বিজেপি নেতা সুরেশ সাউ জানান যে ওই ব্যক্তিকে শুধু গ্রেপ্তার করলেই চলবে না, শামশের আলীকে বর্ডারে ছেড়ে আসতে হবে এবং তাকে পাকিস্তানেও পাঠিয়ে দিতে হবে। যখন দেশের সেন্সিটিভ অবস্থা, আজকে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ভারতীয় সেনারা যেভাবে লড়াই করছে, দিনের পর দিন, রাতের পর রাত, তারা যেভাবে লড়াই করছে আমাদের সুরক্ষার জন্য, ভারতবাসীর সুরক্ষার জন্য, ভারতবর্ষের মা বোনদের সুরক্ষার জন্য, আর সেখানে একটা কুলঙ্গার
এই যে আজকে দেশদ্রোহী সন্ত্রাসবাদী আজকে সেই শামছের সে কি করেছে বলছে যে ভারতবর্ষকে নাকি ধ্বংস করবে পাকিস্তান। সালে বসতে হবে, ওর ডিএনএ গন্ডগোল আছে, ওর ডিএনএ টেস্ট করাতে হবে, পাকিস্তানি না ইন্ডিয়া। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠান 8ই মে বৃহস্পতিবার রাজারহাট নিউ টাউনের বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জির উদ্যোগে এবং 3 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী আরাত্রিকা ভট্টাচার্যের তত্ত্বাবধানে রাধাকৃষ্ণ পল্লীর নবরূপে নির্মিত ও সুসজ্জিত রাধাকৃষ্ণ মন্দির, মনোজ মিত্র মুক্ত মঞ্চ, কমিউনিটি হল ও সবুজ সংঘ ক্লাব ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। গরিব মানুষকে অগ্রাধিকার দেওয়া আছে। উন্নয়নের বড় সোপান হচ্ছে গরিব মানুষের আপলিফমেন্ট। সেটা যদি না হয় তাহলে উন্নয়ন কখনো উন্নয়নে দাঁড়াতে পারে না। উন্নয়নকে প্রকৃত উন্নয়ন বলে, গরিব মানুষের আপলিফমেন্ট করতে না পারলে হয় না। এবার এই জন্য আমরা যেমন এই কাজটা ছোটোবেলা থেকে আমি করি। আমি নিজেও খুব গরিব ঘর থেকে বড় হয়েছি, আমার সেন্টিমেন্ট হচ্ছে এই ধরনের ব্যাপার। মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই মহারাজ। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখের বাকি না হয়। লেট নো ওয়ান স্টে ইন মিজারিজ, লেট দেয়ার বি পিস ইন দ্য হোল ওয়ার্ল্ড। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম শান্তি। জয় মা, বন্দে মাতরম, জয় হিন্দ, খোদা হাফেজ। রাধাকৃষ্ণ ভবনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা বর্তমানে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম মহাশয়। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের এলাকাবাসীর অত্যন্ত আকাঙ্ক্ষিত একটা প্রকল্প। এটা অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে আমাদের বিধায়ক সম্মানীয় তাপস চ্যাটার্জি মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং মন্ত্রী তথা মেয়র ববি হাকিমের সহযোগিতায় এই প্রকল্পটি প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। এই প্রকল্প এক কথায় মুক্ত মঞ্চ, কমিউনিটি সেন্টার, গেট, সমস্তটা ক্লাব, এক কথায় অনেকগুলো প্রকল্প একসাথে তারা শুভ উদ্বোধন হলো। এবং আমাদের বিধায়কের উদ্যোগে একটা আজকে খুব সুন্দর একটা পরম উদ্যোগ, খুব মানে ছোটোখাটো বাচ্চারা অত্যন্ত আনন্দ, একটা টয় ট্রেন, সেটারও আজকে শুভ সূচনা হলো। এর জন্য আমাদের বিধায়ককে আমরা 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, যেহেতু এটা আমার ওয়ার্ড, আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা বাসিন্দার পক্ষ থেকে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। যুদ্ধের পরিস্থিতিতে বিশেষ কন্ট্রোল রুম গঠন করল বসিরহাট জেলার পুলিশ। বর্তমানে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয়তা অনুভব হয়েছে ইতিমধ্যেই। এই কারণে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার সীমান্তবর্তী এলাকা বসিরহাট মহকুমা বিশেষভাবে সংবেদনশীল অঞ্চল হিসাবে চিহ্নিত হয়েছে। ইতিমধ্যেই যুদ্ধকালীন পরিস্থিতিতে বসিরহাট জেলা পুলিশ একটি বিশেষ কন্ট্রোল রুম গঠন করেছে, যার লক্ষ্য হলো সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা ও নিরাপত্তা বোধ জোরদার করা। কন্ট্রোল রুমটি 24 ঘন্টা সচল থাকবে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে সক্ষম হবে। এই কন্ট্রোল রুমের মাধ্যমে যুদ্ধকালীন অশান্ত পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা, নির্দেশনা এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থাও থাকবে। সীমান্ত অঞ্চলের যে কোনো গুজব বা নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করতে পারবে এই ব্যবস্থার মাধ্যমে। এই কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন শ্রী অপু দাস, ইন্সপেক্টর ইনচার্জ, কন্ট্রোল রুম বসিরহাট পুলিশ জেলা, এবং তার নেতৃত্বে একটি প্রশিক্ষিত টিম কাজ করবে পরিস্থিতি মোকাবেলার জন্য। জরুরি যোগাযোগের জন্য নিচের নাম্বারগুলির মাধ্যমে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রয়োজনীয় পরিস্থিতিতে। ল্যান্ডলাইন নাম্বার 03217264666, 03217264789। মোবাইল নাম্বার 8392031888।
805, OC Control Room Boshirhat PD 9147888185, Inspector Control Room Boshirhat 98747636। বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হয়েছে তারা যেন কোনো রকম গুজবে কান না দেন এবং যে কোনো সন্দেহজনক ঘটনা বা তথ্য অবিলম্বে কন্ট্রোল রুমের এই নাম্বারগুলোতে জানাতে পারেন। পাশাপাশি সীমান্তবর্তী শহরগুলির মধ্যে যেসব গেস্ট হাউস, লজ এবং হোটেলের যেসব ব্যক্তিরা রাত্রি যাপন করছে তাদের পরিচয় জেনে নিচ্ছে প্রশাসন। জনসাধারণের জন্য এই উদ্যোগ বসিরহাট জেলা পুলিশের একটি সমোপযোগী এবং দায়িত্বশীল পদক্ষেপ জনসাধারণের জন্য। আমরা এই পরিস্থিতিতে আমরা কন্টিনিউয়াস বিএসএফ এর সঙ্গে টাচে আছি। আমরা লোকাল লেভেলে মিটিংস হয়েছে, আমরা পেট্রোলিং আমরা ইন্টেন্সিফাই করে দিয়েছি বর্ডার এরিয়াজে। আর আমাদের যে যারা গ্রাউন্ড লেভেল সোর্সেস আছে তাদেরকে অ্যাক্টিভেট করা হয়েছে। কোনো মুভমেন্ট বা কোনো খবর যদি থাকে আমরা যাতে সঙ্গে সঙ্গে পাই। আর যেগুলো বসিরহাটের ভাইটাল ইনস্টলেশনস আছে ওটা আমরা নজরে রাখছি, আমরা গার্ড প্লেস করেছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রাস্তার কাজের শুভ সূচনা করা হলো। আসানসোল পৌর নিগমের কুলটি ওয়ার্ডের নিয়ামতপুর নূরনগর এলাকার রাস্তার কাজের শুভ সূচনা করেন স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন। প্রায় 20 লক্ষ টাকা ব্যয় করে তৈরি হবে রাস্তা। দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা, সেই মতো পুরসভার উদ্যোগে রাস্তার কাজের শুভ সূচনা করা হলো নারকেল ফাটিয়ে। हम लोग नूर नहर का रास्ता का उद्घाटन किए हैं, जिससे आसनसोल म्यूनसिपल कॉर्पोरेशन के मेयर साहब के निर्देश अनुसार आज हम लोग अपना नूर नहर का रास्ता का शिलान्यास किए हैं। और हम बहुत बहुत धन्यवाद देना चाहते हैं कॉर्पोरेशन को, जिन्होंने हमें 20 लाख रुपए का आवंटन किया है रोड के लिए, और ये काम कल से चालू हो जाएगा। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। যুদ্ধে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন রিটায়ার অফিসার। সীমান্তে আবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে 26 বছর আগের সব কথা মনে পড়ে যাচ্ছে হুগলির বইচি স্টেশন রোডের বাসিন্দা 62 বছরের দেশের সেবায় একাধিক পদকপ্রাপ্ত উমাপদ গুইয়ের। সেনাবাহিনীর গাড়ি চালক ছিলেন উমাপদ গুই। কার্গিলে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছিল তখন কার্গিলে কর্তব্যরত ছিলেন উমাপদ গুই। 21 বছরের সেনাবাহিনীর সঙ্গে কাজের অভিজ্ঞতা তার আছে। আজকের দিনে দাঁড়িয়ে তিনি মনে করেন পাকিস্তানকে খতম করতে ভারতের বেশি সময় লাগবে না। আজও প্রয়োজনে দেশের জন্য লড়াইয়ের ময়দানে নামতে প্রস্তুত উমাপদ গুই। যদি সরকারের প্রয়োজন হয়, দেশের প্রয়োজন হয়, যদি তারা ডাকে আমি অবশ্যই যাব। এই 62 বছর বয়সে আপনার যে মনোবল এখন ঠিক জায়গায় আছে তো? অবশ্যই। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।